আজকে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করব। একেবারে সম্পূর্ণ নতুন স্বাদের এই রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। চিংড়ি মাছ আর আলু দিয়ে তৈরি হবে এই নতুন রেসিপিটি। আর এই রেসিপি করবার জন্য আমরা কি কি নিয়েছি প্রথমে দেখুন। এটা চিংড়ি মাছ বাজার থেকে 800 গ্রাম মতো চিংড়ি মাছ এনে সুন্দর করে এটা পরিষ্কার করে রাখা রয়েছে। মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে টুকরো করা রয়েছে। এই রয়েছে আর রয়েছে টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এখানে একটা পেস্ট আছে, এই পেস্টের মধ্যে আছে একটু আদা, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি রয়েছে। আর এখানে রয়েছে দেখুন, এটা সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ, আর কাজু বাদাম 8-10টা কাজু বাদাম রয়েছে। এটা দিয়ে একটা পেস্ট হবে। সঙ্গে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর লেবু। আর সমগ্র রান্নাটি হবে সর্ষের তেলে। এই উপকরণ, এই উপকরণ দিয়ে রান্না হবে। প্রথমে আমি কি করব, প্রথমে আমি ম্যারিনেট করব এই চিংড়ি মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করবার জন্য আমি এর মধ্যে দেব একটু হলুদ দেব, একটু নুন দেব, আর এই যে লেবুটা, এই লেবুর রসটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে লেবুর রসের সঙ্গে এর সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। তাহলে হলুদ, লবণ, লেবুর রস আর কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে কিন্তু আমি খানিকটা ম্যারিনেট করব। এটা করে নেব। পেস্টের মধ্যে এই যে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর সাদা বা হলুদ সর্ষে এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এই যে কাজু বাদামটা 8-10টা কাজু বাদাম এরকম হাত দিয়ে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কাজু বাদাম দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব একটু সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে যদি মশলাটা তৈরি করেন, মানে মিক্সচারে ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু মনে রাখবেন যে অবশ্যই যে যতক্ষণই রান্না করুন না কেন এর কিন্তু তিতো যে ভাবটা, মানে তেতো হয়ে যায় যে ভাব, সেই ভাবটা কিন্তু থাকে না। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে করে নেব। তাহলে আমি কি বললাম, যে এর মধ্যে দিলাম সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর 8-10টা কাজু বাদাম, একটু সর্ষের তেল, আর দিলাম একটু জল। সর্ষের তেল কেন দিলাম, যেহেতু রান্না বেশিক্ষণ হলেও তেতো টাইপের ভাব আসবে না, যতক্ষণ খুশি রান্না করতে পারেন সর্ষের তেল দিলে। এবার এটাকে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটা ম্যারিনেট করা রয়েছে। এর মধ্যে লেবু, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা যখনই ভাজবেন একদম মনে রাখতে হবে হাই ফ্লেমে থাকবে, গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে থাকবে। আর চিংড়ি মাছ একদম কম ভাজবেন, মানে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করবেন, নাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে। এরকম 30 সেকেন্ডটা গ্যাসের ফ্লেম হাই রেখে 30 সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু চিংড়ি মাছটা তুলে নেবেন। চিংড়ি মাছটা এবার আমি তুলে নিচ্ছি। খুব অল্প সময় কিন্তু চিংড়ি মাছ ভাজবেন, বেশি সময় কিন্তু ভাজবেন না। গ্যাসের ফ্লেম হাই রেখে
তারপরে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই এবার আমি এই সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে ফোড়ন দিয়ে যখন একটু স্মেল মতন আসবে তখন আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ একটু ভেজে নিতে হবে, লাল লাল করে পেঁয়াজটা প্রথমে আমি ভাজবো। এবার আমি এই যে মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটার মধ্যে 5 থেকে 6 কোয়া রসুন আছে, একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরেই আমি এর মধ্যে এই যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম এই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আর এদিকে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর সঙ্গে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হলুদটা আমি একটু পরে দেব। একটু মশলাটা যখন একটু কষানো টাইপের একদম প্রায় টাইপের হয়ে আসবে তখন আমি এর সঙ্গে হলুদ অ্যাড করবো। আর কয়েকটা চিনি টেস্টটাকে কন্ট্রোল করে সেই জন্য কয়েক দানা চিনি দেবো। কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি, খুব অল্প, শুধুমাত্র টেস্ট কন্ট্রোলের জন্য। মশলাটা বেশ এরকম হয়ে এসছে, মাখো মাখো মতন এসছে। সেই পর্যায়ে আমি এবার এই যে পেস্টটা করেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে 1 চামচ করে আর হচ্ছে কাজু বাদাম আর সরষের তেল দিয়ে যে পেস্টটা করলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকটা কষাতে হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। আমার যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে যে পাশে যে গরম জলটা আমি করেছিলাম এই গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ফোটাতে নেই, কারণ তাহলে মাছটি শক্ত হয়ে যায়। সেই জন্য আমি আগে আলুগুলো দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। যদি আলু সিদ্ধ হয়ে যায় তারপরে আমি এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে 5 মিনিট, আমি 5 মিনিটের বেশি নয় 5 মিনিট মতন আমি রেখে দেব। এটা সবসময় একটু খেয়াল রাখবেন যে চিংড়ি মাছ কিন্তু দিয়ে বেশিক্ষণ অনেকক্ষণ ধরে ফোটাবেন না, 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। আর তখনই কিন্তু চিংড়ি মাছটা দেবে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখবেন তখন দেবে। এবার হচ্ছে শেষ পর্যায়ে আমি এই ধনেপাতা কুচিটার মধ্যে দিয়ে নামিয়ে দেব। এর গ্রেভিটা দেখুন আপনারা কেমন গ্রেভি হয়েছে।
গ্রেভিটা দেখুন, এই হচ্ছে আজকের কমপ্লিট রেসিপি। রেসিপি কমপ্লিট। এই যে গ্রেভি